হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। আর আজকে হলো মাঘ মাসের প্রথম দিন। তো পৌষ মাসটায় তো সেরকম একটা ঠান্ডা পেলাম না, একদিন দুদিন পেয়েছি। তো দেখা যাক মাঘ মাসে কি হয়। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। তো বাঘের গায়ে শীত পড়লো কি পড়লো না সেটা তো আমরা জানতে পারবো না। তো আমরা মানুষরা শীত উপভোগ করতে পারি কি না, আমাদের গায়ে শীত পড়ে কি না, সেটাই যে দেখার বিষয়। তো যাকে যাক সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করেই ব্লগ করতে শুরু করলাম। এখনও টিফিন করিনি। তো ওদিকে টিফিন হয়েছে আজকে সকালবেলা রুটি আর বেগুন ভাজা। আর সাথে তো অবশ্যই গতকালকে রসবড়া, এক ডেস্কি রসবড়া। তো সেটা একটুখানি অল্প দু একটা খাবো। কালকে রাত্রিবেলা তো কিছুই খাইনি, শুধুমাত্র ওই রসবড়া খেয়েছি আর তেলের পিঠে খেয়েছি। আর ওই ভাজা রসবড়া খেয়েছি, এই রসবড়া না ভাজা, ওই শুকনো বড়া আর কি, ওই খেয়েই কাটিয়ে দিয়েছি। তো কাল রাত্রিবেলা রুটি করা ছিল, সেগুলো এখন গরম করা হয়েছে। আর একটু বেগুন ভাজা হয়েছে। তো যাই দেখি টিফিনটা করতে বসে যাই। তো বসে গেলাম টিফিন করতে। এই যে রুটি আর বেগুন ভাজা, এটা হলো গতকালকের বাসি রুটি। আসলে বাসি এই কারণেই বলছি, কারণ কালকে খাওয়া হয়নি, পেটে আর জায়গা ছিল না। পিঠে পাটা খেয়ে মানে পেট পুরো একদম ভর্তি, মানে ফুলে গেছিলো রীতিমতো। তো সেটা কী হবে, সকালবেলায় টিফিন চলছে। আর রসবড়া, এখনও তো প্রচুর রসবড়া। তো একজন কমেন্ট করেছে একটু বিলিয়ে দাও সকলের মাঝে। তো সকলকে বলবো, যাদের যাদের আমার রসবড়া দেখে একটু লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে, সোজা আমার বাড়িতে চলে এসো, রসবড়া তোমাদেরকে সকলকে খাইয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো আজকে দেখা যাক কীরকম কাটে। পৌষ মাসটা খুব একটা ভালো কাটেনি। আর আমি তো ব্যবসাদার, ব্যবসা করে খাই। তো ব্যবসাদারদের জন্য পৌষ মাসটা খুব একটা ভালো যায় না, সেটা আমি কেন, কোনো ব্যবসাদারই যায় না। তো মাঘ মাসটা একটা আশার আলো, এটাই ব্যাপার। আজকে প্রথম দিন মাঘ মাসের। তো খেয়ে দিয়ে উঠে কাজে বেরোবো। তো দেখা যাক সারাদিনটা কেমন কাটে। একটু প্রে করো সবাই যেন সারাটা দিন আমার খুব ভালো কাটে। আর আমিও প্রে করব গডের কাছে যে তোমাদেরও যেন সারাদিন অনেক অনেক ভালো কাটে। তো আজকে ভাবছি মাকে বলবো রাত্রিবেলা যে এই রেস্টটা তো একটু বজায় রাখতে হবে, রসবড়া তো প্রচুর আছে। আজকে মাকে বলবো একটা অন্যরকম একটা কিছু করো, পিঠে করো। এই কটা দিন রাত্রিবেলা ভাবছি কি আর রুটি মানে বা অন্য কিছু খাবো না, একটু পিঠে পাটার উপর দিয়ে দু তিন দিন এখনও চালাবো, তবেই তো। ও, মাঘ মাস পড়েছে মানে আবার তো একটা বাঙালির উৎসব, সেটা হলো সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন। সাধারণত 14ই ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন, কিন্তু অ্যাকচুয়ালি বাঙালিরা ভ্যালেন্টাইন পালন করে সরস্বতী পুজোর দিন। তো আমি এখনও ক্যালেন্ডার দেখিনি যে সরস্বতী পুজো কবে। তো মানে যতদিন না ছোটো ছিলাম, স্টুডেন্ট লাইফ ছিল, ততদিন সরস্বতী পুজোটা খুব এনজয় করতাম। স্কুলে পড়াকালীন তো সকাল থেকে স্কুলে থাকতাম, তারপরে বাড়িতে পুজো হতে শুরু করলো। তো বাড়িতেও বেশ আনন্দ টানন্দ হতো, সবাইকে নিমন্ত্রণ করতাম, বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করতাম। আর কলেজে পড়াকালীন তো কলেজের সরস্বতী পুজোটা আলাদা অনুভূতি। মানে ওখানে খাওয়া দাওয়া, নতুন নতুন বন্ধু, নতুন নতুন বান্ধবী, মানে যেটা কলেজ লাইফে হয়। তো সেই ব্যাপারগুলো ছিল কলেজ লাইফে, একটা আলাদা মানে এন্তু ছিল। সেই এন্তুটা জীবনে কিন্তু এই একবারই আসে, তাই না? তো এই সরস্বতী পুজোর দিনগুলোই না আমার কলেজ লাইফটা আমি খুব মিস করি। সারাটা দিন বেশ আনন্দ হয়ে হলো। আর আমাদের কলেজে না লুচি আর আলুর দম খাওয়াতো, আলুর দমই খাওয়াতো। আমি যতবার মানে 3 বছর পড়েছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরই লুচি আর আলুর দম খেয়েছি, আর সঙ্গে লাড্ডু। তো এটা ছিল সরস্বতী পুজোর একদম বাধা ধরা খাওয়া। আর তারপরে সারা দিন চড়ে বেড়ানো, একেবারে বিকেলবেলার পরে বাড়িতে ঢোকা। মানে যার যার বাড়িতে নিমন্ত্রণ থাকতো, মানে কলেজ থেকে সোজা সেখানে চলে যেতাম, সেখান থেকে এদিক ওদিক ঘুরপা খেয়ে খেয়ে বিকেলবেলা কি সন্ধেবেলা দিকে বাড়িতে ঢুকতাম। সে এক দিন ছিল, সে সবারই এক দিন ছিল। সেসব দিন আমরা সব পেরিয়ে এসেছি। এখন আমরা হয়তো বুড়োর খাতায় নাম লেখাচ্ছি। তবে আমার অনেক বন্ধুবান্ধব প্রায় বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে মানে কি, তাদের হাবভাবটাই বুড়ো হয়ে গেছে। তো আমার এখনও ব্যাপারটা সেটা হয়নি। আমি এখনও মানসিকতাটা আগের মতোই আছে। একদম কলেজ লাইফে যেরকম মন ছিল, যেরকম মানসিকতা ছিল, এখনও তাই আছে। আর বয়স হয়তো শরীরের বাড়ছে, কিন্তু মনের বয়স একদমই বাড়ছে না আমার। তো যাই হোক, বেশিক্ষণ যাবো না, সকালবেলা সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, খেয়ে পার বেরোবো। তো সকলকে জানাই শুভ দিন। তো দিনটা ভালো কাটুক।
দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।